মানুষকে খুন করা এটা সবচেয়ে বড় অপরাধ, কবিরা গুনাহ, জঘন্য অপরাধ। যারা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, যারা কোনো মানুষকে নির্বিচারে অন্যায়ভাবে হত্যা করে, তাদের স্থান হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন। পরকালে তাদের ঠিকানা কি? জাহান্নাম। যারা মানুষকে নির্বিচারে হত্যা করে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাদের স্থান হলো পরকালীন জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, আল্লাহ বলেন যে ব্যক্তি স্বেচ্ছায় অন্যায়ভাবে কোন মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার শাস্তি হলো জাহান্নাম, চিরকাল সে জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। এটাকে আমি বানিয়ে বলছি? এটা কি আমার কথা? কার কথা বলেন? কার কথা বলেন? ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। আল্লাহ বলেন, কেউ যদি কোনো মুমিনকে অন্যায়ভাবে স্বেচ্ছায় হত্যা করে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার শাস্তি হলো জাহান্নাম। তার শাস্তি কি বলেন? চিরকাল সে জাহান্নামে থাকবে। ওয়াগদিবাল্লাহু আলাইহি ওয়ালানাহু ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা। যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, কোন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাগান্বিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাগান্বিত হয়ে যান, তাদের উপর ক্রোধান্বিত হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিসম্পাত করেন এবং কিয়ামতের দিন তাদের জন্য মহাশাস্তির ব্যবস্থা রাখেন। পড়ি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, যারা কোনো মুমিনকে নির্বিচারে অন্যায়ভাবে হত্যা করে, তাদের স্থানই হলো জাহান্নাম, চিরকাল তারা জাহান্নামে থাকবে। আল্লাহ পাক তাদের উপর রাগান্বিত হয়ে থাকেন, ক্রোধান্বিত হয়ে থাকেন এবং কিয়ামতের দিন তাদের জন্য মহাশাস্তির ব্যবস্থা করে থাকেন। পড়ি নাউজুবিল্লাহ। এজন্য কোন মুসলমান কোন মুসলমানকে হত্যা করতে পারে? কথা বলেন, কোন মুসলমান কোন মুমিনকে অন্যায়ভাবে নির্বিচারে হত্যা করতে পারে? আমাদের দেশে এগুলো হচ্ছে কি হচ্ছে না? তো আল্লাহর এই কোরআনের আয়াত অনুযায়ী তাদের স্থান কোথায়? কোথায় থাকবে তারা? চিরকাল তারা জাহান্নামে থাকবে। এজন্য প্রিয় ভাইরা আমার, কখনো আমরা কোন মানুষকে, কোন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করব না। কোন মুসলমান অন্য কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না। এই জমিনের মধ্যে সুন্দরভাবে, সুস্থভাবে, স্বাধীনভাবে, শান্তিপূর্ণভাবে, নিরাপত্তার সাথে বেঁচে থাকার অধিকার তাকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আপনারা যেমন ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার এই জমিনে সুন্দরভাবে, স্বাধীনভাবে, নিরাপত্তার সাথে বেঁচে থাকার অধিকার আছে, আপনার আরেক ভাইয়েরও আছে, ঠিক কিনা বলেন? তাকে ইসলাম সে অধিকার দিয়েছে। তাকে যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন, তার অধিকার যদি আপনি কেড়ে নেন, আল্লাহ পাক বলেছেন তোমার স্থান কোথায়? জাহান্নাম। কতদিন থাকবা? চিরকাল তোমার স্থান জাহান্নামে হবে। নাউজুবিল্লাহ। কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। যদি আপনার সামনে কাউকে অন্যায়ভাবে হত্যা করা হয়, যদি আপনি দেখেন আপনার সামনে কাউকে হত্যা করা হচ্ছে, তখন দাঁড়িয়ে না থেকে ভিডিও না করে, তামাশা না দেখে তাকে বাঁচাতে হবে, ঠিক কিনা বলেন? যখন দেখেন আপনার সামনে কোন মুমিন ভাইকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, কি দাঁড়িয়ে থাকবেন? কি তামাশা দেখবেন? না ভিডিও করার চিন্তা করবেন? এগুলি কি হচ্ছে না? কথা বলা হচ্ছে না? যখনই আপনার সামনে কেউ কাউকে হত্যা করার প্রচেষ্টা চালাবে, আপনি দাঁড়িয়ে না থাকে, তামাশা না দেখে, ভিডিও করার চিন্তা মাথায় না আগে, আপনার প্রধান কাজ হলো তাকে বাঁচাতে হবে, ঠিক কিনা বলেন? তাকে আগে বাঁচান। কারণ আল্লাহ বলেছেন, যদি কেউ একজনকে বাঁচায়, সে দুনিয়ার সকলকে বাঁচায় দিল। আর যদি কেউ একজনকে মারে, সে তামাম দুনিয়ার সকলকে মেরে ফেললো। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন,
من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا الله رب العالمين বলেন من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا আল্লাহ পাক বলেন যে ব্যক্তি কাউকে হত্যা করলো কিংবা জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করলো সে যেন সব মানুষকে হত্যা করলো নাউজুবিল্লাহ বলেন যে ব্যক্তি কাউকে হত্যা করলো কিংবা জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করলো সে যেন সব মানুষকে হত্যা করলো এরপর আল্লাহ বলেন ওয়ামান আহয়াহা ফাকান্নামা আহয়ান নাস জামিআ যে ব্যক্তি কাউকে বাঁচালো সে যেন দুনিয়ার সকলকে বাঁচিয়ে দিল সুবহানাল্লাহ যতদিন বেঁচে থাকবো দুনিয়াতে কোন মুমিনকে আমরা হত্যা করব না অন্যায় ভাবে আর আমার আপনার সামনে যদি কাউকে হত্যা করার প্রচেষ্টা চালায় কি দিব বলেন বাঁচিয়ে দিব তাকে হেফাজত করব তাকে বাধা দিব ঠিক কিনা গোটা দুনিয়ার সবাই যদি কোন নিরপরাধ মানুষকে সম্মিলিতভাবে হত্যা করে গোটা দুনিয়ার সবাই যদি কোন নিরপরাধ মানুষকে সম্মিলিতভাবে হত্যা করে লোকটা যদি নিরপরাধ হয় তাহলে আল্লাহ পাক সকলকে এই একটা লোকের কারণে জাহান্নামে নিক্ষেপ করবেন নাউজুবিল্লাহ কত ভয়ঙ্কর কথা কত ভয়ঙ্কর হাদিস হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আন্না হালাস সামাই ওয়া হালাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লা কাব্বাহুমুল্লাহু ফিন্নার রাসূল বলেছেন যদি আকাশমণ্ডলী আর জমিনের অধিবাসীরা সম্মিলিতভাবে যদি কোনো মুমিনকে হত্যা করে যদি ওই লোকটা নিরপরাধ হয় লা কাব্বাহুমুল্লাহু ফিন্নার এই কারণে আল্লাহ পাক সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন দুনিয়ার সবাই মিলে যদি সম্মিলিত হয়ে একটা মানুষকে হত্যা করে নিরপরাধ মানুষকে লোকটা যদি নিরপরাধ হয় রাসূল বলেছেন একটা লোকের কারণে আল্লাহ পাক দুনিয়ার সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন মানুষকে হত্যা করে এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ এটা কি কখনো করা যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকবারুল কাবাইর সর্ববৃহৎ কবিরা গুনাহ হলো আকবারুল কাবাইর সর্ববৃহৎ কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শিরক করা নাউজুবিল্লাহ পড়েন রাসূল বলেন সবচেয়ে কবিরা গুনাহ হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ দুই নাম্বার হলো ওয়াকাতলুন নাফস দুই নাম্বার হলো ওয়াকাতলুন নাফস কোন নাফসকে কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা নাউজুবিল্লাহ তিন নাম্বার হলো ওয়াউকুকুল ওয়ালিদাইন পিতামাতার অবাধ্য হওয়া পিতামাতার কথা না শোনা এটা হচ্ছে তিন নম্বরে সবচেয়ে বড় কবিরা গুনাহ চার নাম্বার হলো কওলুজ জুর আও ক্বালা শাহাদাতুজ জুর মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা কথা বলা অথবা একজনের ব্যাপারে মিথ্যা সাক্ষী দেওয়া রাসূল বলেছেন এই চারটি হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ নাউজুবিল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত কবিরা গুনাহ থেকে হেফাজত করি আমিন